বালিশের কোনো সিনজিট নাই, ওই ঘরের মধ্যে তো আমার আম্মা ঘর ঘুমে ঘুমাইতেছে থাকতেছে। তুই সন্তান ওই আম্মা জানের ঘর মিছিলি, ওই আম্মা জানের ঘরের হালো একবার যদি নজর করিয়া তুই বিছানাটা সুন্দর করিয়া দিতি, তোর আম্মাটার কিন্তু একবারও তোর জন্য বলদোয়া করে না, একবারও খারাপ বলে তাকায় না। রাইতে যখন কুয়াশা তার আম্মা জানের বলে টপ টপ করে বলে, ওই আম্মা জান ঘরের দরজা খুলিয়া তোর দরজার দিকে তাকায় থাকে, দেখি আবার সোনামণি নয়নের মতো দরজা খুলছে নাকি ঘরে যাইতে বলে নাকি। এই ঘরে তো থাকাও যায় না, ঠান্ডার কারণে ঘুমানো যায় না, সারা রাত জাগো। ওই আম্মা জান তোমার ঘরের দিকে তাকাইয়া তাকাইয়া কান্না করি আর বলে আমার আম্মা জানের ঘরের মধ্যে না জানি ঠান্ডা ঢুকলো নাকি। আমি আম্মা জান আমি আমার ঘরের মধ্যে বড় অসুস্থ, আয় আল্লাহ তাআলা আমার বাবা আমার শরীরের পুতুলকে তুমি সুস্থ রাখিও, হায়াত লম্বা করিয়া দিও। ও আব্বা জানেরা আমার যুবক আম্মা জানেরা খুব ভালো করে মনোযোগ দিয়ে শোনো, এই দুনিয়ার মধ্যে এমন করে একটা কামলার জায়গা দিলে কামলা কাম করবে না, করবে কি? কিন্তু তুমি চাই পারবেছিলে যে আম্মা জানের পেটের মধ্যে তুমি 9 মাস 10 মাস ধরে ছিলে, তুমি হাঁটু দিয়ে গোটা মারছো, পাও দিয়ে লাথি মারছো, মায়ের খানা নিয়ে বইছে, খানা খাইতে পারে নাই রে যুবক। 1 বছর পর্যন্ত তোমারে 3 কেজি 4 কেজি বস্তু পেটে নিয়ে গ্রহণ করলো। পুরুষ মানুষের গর্ভে যদি সন্তান দিত, উনি আমার পেট কাটা হইলো বাইরে করে পাগারে নিক্ষেপ করতো। কথা বলেন ঠিক কি না? আমার আম্মা জানদের মধ্যে এত ধৈর্য দান করলেন, আল্লাহ তাআলা ওনাদের সব ধৈর্য এমন বড় বানায়া দিলেন। সন্তান ওই গর্ভের মধ্যে নিয়ে গেলে আপনার ডেলিভারির সময় যখন হয় প্রচন্ড ব্যথা যখন উঠিয়া যায়, সন্তানদেরকে বলে বাবা তোমরা বাড়িতে থাকো, আমার জন্য দোয়া করিও। স্বামীকে আড়ালে নিয়ে ওই স্বামীকে ধরিয়া বলে, স্বামী গো আমি তো তেমন তোমার খেদমত করতে পারি নাই, আমি তোমাকে তেমন দেখশন করতে পারি নাই, এই যে আমার মাজার সোনার চাবিকাটা তুমি জমা নাও, আমি কি জানি বাঁচতেও পারি না বাঁচতে পারি, আমার জন্য দোয়া করিল। ও আল্লাহর বান্দি, যখন সন্তান প্রসব করলো তখন বালতি বালতি যুদ্ধের ময়দানে মানুষ যেমন শহীদ হয়ে যায়, রক্তাক্ত হয়ে যায়, ওই আমার আম্মা জানেরা ওই বাবা গেল, আমার বায়রা তারপরও সন্তান হওয়ার পরে ওই মা চাচিরা বলে একটা বস্তু তোমার পেট থেকে বাড়াইছে, একটা সোনার জান বাড়াইছে, বুকের উপরে যখন উঠাইয়া দিয়েছে রে আমার, উঠাইয়া দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার আমার আম্মা জান কণ্ঠেতে ঠোঁটেতে কপালে লাগায়া সব কষ্টগুলো বলিয়া সন্তানের মহাব্বত আল্লাহ তাআলা বাড়াইয়া দিয়েছে। আসলে আম্মা জানলে মানুষে দেখতে পারে না, খবর নেয় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ তাআলার ইবাদত করার পর ও বান্দা বান্দিরা তোর মা বাবার সেবা যত্ন, মা বাবার সাথে ইহসান করবি। আছে বলে শ্বশুর শাশুড়ির ভালো লাগে, মা বাবার কথা সহ্য হয় না, কথা ঠিক না? কি না জানেন, মেন সুইজে গন্ডগোল, কুরআন আর সুন্নাহ সব থেকে শিক্ষা দেয়। ছোট থেকে যদি বাচ্চাদেরকে কোরআনের শিক্ষা শিক্ষিত করতো, আলেম বানাইতো, হাফেজ বানাইতো, না হইলো যদি সবাই মক্তব থেকে সহি শুদ্ধ করে মাসলা মাসাইল শিক্ষা অর্জন করাইতো, আবারও তো মা বাপরে চিনতে পারে। এই শিক্ষা তো শুরু থেকে আমরা দেই নাই। আমি সব জলসায় কথাগুলো বলি, ছোট অবস্থায় বাচ্চাদেরকে যদি কোরআনের শিক্ষা দেওয়া, এই বাচ্চা বড় হওয়ার পর জেনারেল শিক্ষায় শিক্ষিত হবে। লক্ষ্মীপুর হসপিটালের ডাক্তার যদি হয়, ইঞ্জিনিয়ার যদি হয়, প্রফেসর যদি হয়, আইসিডিসিও যদি হয়, কোনো অসুবিধা নাই। ওই বান্দা ছোট অবস্থায় কোরআন শিক্ষা করার কারণে, নবীর সুন্নতের আমল শিক্ষা দেওয়ার কারণে এই বান্দা বড় একটা অফিসার হওয়ার পরও
যখন মসজিদে আযান দিবে আযান হওয়া মাত্রই কান দুটা ধইরা আল্লাহর গোলামের পরিচয় দেয়া দেবে। কথা ঠিক কিনা? সকাল বেলায় যদি কোন মানুষ মুলার সবজি দিয়া নাই বা পেঁয়াজ দিয়া পান্তা বা খানা খায়, রাইতে যদি খাসির মাংস দিয়া বিরিয়ানিও খায়, এই বান্দা যখন শুয়ে থাকবে ঢের যখন ঢেগর কাটবে তখন দেখবেন মূলা আছেন নাই বা পেঁয়াজের সেন সবগুলো বিলীন দিয়া তার গ্যারান্টি আছে। ওটা আগে একটু কথা বলেন ঠিক কিনা? অনুরূপভাবে যদি সন্তানগুলো কি সকাল বেলায় ছোট অবস্থায় সুবাহি বক্তব্যে যদি কোরআন শিক্ষা দেওয়া হয়, হাদিসের জ্ঞান দেওয়া হয়, এই বাচ্চাগুলো বড় যখন হয়ে যাবে, ভূমিষ্ঠ যখন হয়ে যাবে, জ্ঞান যখন বাড়তি হয়ে যাবে, ওই সময় এই বাচ্চারা আযান শুনতে দেরি, মসজিদে পাও দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আরো একটা ব্যাপার আছে, এখন তো ওই হসপিটালে বাচ্চা ডেলিভারির ব্যবস্থা, ঠিক না? বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে এই বাচ্চাদের ডান কানে আযান, বাম কানে ইকামত দেওয়া লাগে। হওয়ার সঙ্গে সঙ্গে হবে একটা তেনা দিয়ে ভালো করে বুঝছে বা ভালো একটা কাপড় দিয়ে বুঝছে ওই বাচ্চাটার একটা পুরুষের খুলে দিবে, আযানের মতো জুড়ে দিলে তো আপনার কান ফেটে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার এমন করে আযান দেন ডান কানে, আর বাম কানে ইকামত। আমরা কই আকামত, আকামত অশুদ্ধ, বলেন তো ইকামত। মসজিদে মুয়াজ্জিনে যেটা দেয় নামাজের আগে সেটার নাম কি? ইকামত। ইকামত শব্দের অর্থ হলো দাঁড়াও। দাঁড়ানো কিসের লাগে? নামাজের জন্য। আল্লাহু আকবার। আমরা নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়াই হেরা উপরে চায় থাকি, নিচে চায় থাকি, ফ্যান দেখি, লাইট দেখি, এ বলে আবার নামাজ। নামাজ পড়ে আবার থুতু আসলে বাইরে যায়, থুতু ফেলায় না, নিয়ত আছে। কথা বলছেন না? 60 বছর 70 বছর বয়সস্থ আমার চাচা যান মসজিদে গেছে, কাজ হচ্ছে, কাজটা নিয়ে বাইক দিয়ে ঘুরে আপনার আবার এসে নামাজ পড়ে নিয়ত আছে, নামাজ পড়ো। হাই আফসোস, নামাজ পড়াই পারে না। আর যদি নামাজ পড়া অবস্থায় যদি লাইন যায় না, তখন পাকে হে এগুলো নামাজের মধ্যে আছে। এই যে নামাজের মধ্যে এ হলো, এটা নামাজ হবো? নতুন করে নামাজ ফাঁসি হয়ে গেছে, নতুন করে নামাজ আবার নিয়ত করে পড়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দিয়া কথাগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। এই বাচ্চাদের সকাল সকাল টাইমে যখন হবে বাচ্চা, যে টাইমে হোক না কেন, এই বাচ্চার ডান কানে আযান, বাম কানে ইকামত দিলে আমি আল্লাহ তাআলা ওই বান্দার কলব থেকে শয়তান দূর করে দেই। এই দুনিয়ার মুখে দুইজন মানুষকে দুনিয়া আসার সাথে সাথে শয়তানে ধোঁকা দিতে পারে না, বলেন সুবহানাল্লাহ। একজন হলো আমার হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা নবীর বাবা আছে? ঈসা নবীর বাবার নাম কি জানেন না? ঈসা নবীর বাপ ছিল, বাপ নাই, মরিয়ম তার আম্মা জান, ঈসা ইবনে মারিয়াম। তার বাবা নাই। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে যেদিন আল্লাহ পাক তারে পদার্পণ করলেন, আসতে দেরি তিনি আয়েশা হায়রাই সর্বপ্রথম মানুষের সাথে মাসুম বাচ্চা অবস্থায় যে কথা বলছে, জানে মানুষের বাপ ছাড়া সন্তান হলে আরে যার সন্তানের পরিচয় দেয়। এই বান্দা দুনিয়ার মুখে সর্বপ্রথম আসতে দেরি সঙ্গে সঙ্গে ভাষণ দিলে, ইন্নী আবুদুল্লাহ, অবশ্যই আমি আল্লাহ তাআলার একজন বান্দা। সুবহানাল্লাহ। হযরত ঈসা বললেন, ও আমার যুবক আম্মা জানেরা ভাইরা ভালো করে মনোযোগ দিয়ে শোনো, এই হযরত ঈসা নবী আপনার দুনিয়াতে আসার পরে চিৎকার মারে নাই। বাচ্চারা দেখবেন ছেলে হোক বা মেয়ে হোক, হওয়ার সঙ্গে সঙ্গেই জিন্দা বাচ্চা বলে একটা চিৎকার জোরে করে মারে, গলা ফাড়ায়া দেয়, জানা ভাই? যে কোনো বাচ্চা দেখবেন হওয়ার সাথে সাথে যদি জিন্দা থাকা, এই বাচ্চা চিৎকার একটা এমন জোরে মারবো, বাচ্চার
10 বছর মতো আওয়াজ চিৎকার শুনবেন না, ওই রকম চিৎকার দেবে একটা গলা ফাড়ায়। কিসের লেগে দেয় চিৎকার জানেন? হাদিসে আসছে ওই বাচ্চার সামনে আমার রওনা ঢং করে শয়তান এসে তার সামনে দেখা যায়। শয়তান যখন সামনে এসে পড়ে তখন বাচ্চাটা দেখে ডরায় চিৎকার মারে। ওই জন্যই তো ওই শয়তান দেখার সাথে সাথে শয়তান যাতে টাইম না পায় আগে আজান আর একামত দাও, শয়তান তারা ধোঁকা দিতে পারবে। সুবহানাল্লাহ বলতে তাই 1 নম্বর ঈসা নবীর জন্মের মধ্যে শয়তানে ধোঁকা দিতে পারবে, আসতে পারবে, চিৎকার মারে না। 2 নম্বর হলো আমগো নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমগো নবী দুনিয়াতে যখন আসলেন, ও বান্দা বান্দীরা ভালো করে মনোযোগ দিয়ে শোনো, মা আমিনার গর্ভে থেকে যখন জমিনে পদার্পণ করলেন, জমিনের মধ্যে আয়েশা আমার নবী সিজদার অবস্থায় জমিনে আসলেন। সুবহানাল্লাহ। নবী আমার মায়ের গর্ভ থেকে বাহির হইয়া সিজদায় পড়েছে। ও আমার যুবক ভাইয়েরা, আমার আম্মা জানেরা, নামাজ তোমরা কেন বলো না? আমার রাসূল বলল, আমার জন্মের তারিখটা তোরা একটু লক্ষ্য করিয়া দেখ। আমি আমার আম্মা জানের গর্ভ থেকে যখন আসলাম, আমার আল্লাহ তাআলা আমারে সিজদার তো দুনিয়ায় পাঠাইছে। সুবহানাল্লাহ। এরপর আমার বলো, ও এই দুনিয়ায় যতদিন থাকবি, সাবালক হওয়া থেকে নিয়ে 7 বছর বয়স থেকে বাচ্চা বাচ্চাদের নামাজের হুকুম করো। 10 বছর বয়স যখন হবে ওয়াজরিবুহুম আলা 10 সিনিনা, 10 বছর বয়স যখন মুকাম্মল, ওই ঘরের ডান সাইডে একেবারে এমন ধরনের সিলসিলা একটা লাঠি আপনার বানায়া ঝুলায়া রাখবা। একবারে সুক্কা রাখবার মোটা ওয়ালা না, সমান রাখবে। কথা বুঝা গেছে কি? হ্যাঁ, এবার সমান লাঠি 7 বছরের বাচ্চা যদি তোমার ঘরের মধ্যে থাকে, সেদিন থেকে একটা লাঠি, এত বড় লাঠি একটা ঝোলা রাখবা। বাচ্চারে ইশারা দিবা, নামাজে যাও, লাঠিতে দেখা যাবে। চলো চলো চলো, আমরা মাদ্রাসা দেখাই না, মাদ্রাসা কিন্তু ব্যাট দেখো, নামাজ পড়ো, যাও মসজিদে চলে আজান দিছে। ওইভাবে বাচ্চাদেরকে নামাজের হুকুম করেন, লাঠি মারেন না। আল্লাহ রাসূল বলেন ওয়াজরিবুহুম আলা 10 সিনিন, যখন 10 বছর মুকাম্মল হবে, লাঠি আর দেখায়া কাম চলবে না। এই সন্তানকে নামাজে দাঁড় করানোর জন্য লাঠিটা একটু পিছার মধ্যে মারলে নামাজ পড়া মুকাম্মল হবে। কয়জন মারছি এখন? মারছি আমরা কোনোদিন? ডাক মারি টাইম পাই না। সকালে আমরা উঠে চুরের মতো মসজিদে যাই, না বয়ে উঠলো, না সন্তান উঠলো, না বেড়ার বউ উঠলো, না বাড়ি আরো কোনো মানুষ উঠলো, কেউ জানলো না। তুমি একলা নামাজ বুঝলা, তুমি নামাজ পড়লা, অন্যজনকে বুঝাইলা না। এই নামাজ দিয়া তোমার কোনো ফায়দা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ পাক জানিয়ে দিল, ও দুনিয়ার মুমিন বান্দা বান্দিরা, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আর তোমার আহলে বায়াত পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই জন্য আমি ওই আগুন থেকে বাঁচতে বললাম, কারণ দুনিয়ার সুদার মধ্যে খেরকুটা যাবার মধ্যে আগুন ধরানো হয়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু জাহান্নামের আগুন দুনিয়ার কোনো শগুন কাঠ, শাল কাঠ, গামারি কাঠ, কোনো ইত্যাদি কোনো কাঠে ধরানো হবে না। ওই জাহান্নামের আগুন আমার আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকুদুহান নাস, আমি ওয়াকুদ মানে ইন্ধন, ওয়াকুদ মানে খাদ্য, আমি জাহান্নামের খাদ্য স্বরূপ আমি বানাইছি মানুষ, ওয়াল হিজারা, আর আমি আল্লাহ পাথর জাহান্নামের খাবার বানাইছি। বলো নাউযুবিল্লাহ। ওই জাহান্নামের মধ্যে মানুষ দিয়ে আগুন ধরানো হবে, আর পাথর, এইগুলো দিয়ে আল্লাহ জাহান্নাম জ্বালাইবে। এই মানুষ দিয়া যারা বেনামাজি, যারা মুনাফিক, যারা মুশরিক, যারা কাফির, যারা বেঈমান, যারা আল্লাহর গালি দেয়, যারা নবীর দুশমনি করে, এদেরকে দিয়ে জাহান্নাম আল্লাহ পাক জ্বালাইবে। আর যে পাথরগুলো আপনার বেঈমানেরা মূর্তি বানাইলো, পূজা করলো, যারা জয় জীব সম্ভব হয়, হিংসার কারো সাহা করলো, শ্রদ্ধা করলো, সিজদা করলো, ওই পাথরগুলো সর্বপ্রথম আল্লাহ পাক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। আল্লাহ রাব্বুল আলামিন দেখা দিবে, ও দুনিয়ার মানুষ দেখো, এই দুনিয়ার মধ্যে কত মানুষ এমন ছিল
ছিল যারা এই মূর্তি বানাইয়া ইয়ারে ভক্ত করতে আর আপনার শ্রদ্ধা করতে আর সেজদা দিত ভগবান মানত তাদের ভগবান গুলো দিয়ে আমি জাহান্নাম বন্দি করলাম দম থাকলে ক্ষমতা থাকলে আজ তোর পাওয়ার দেখায় তুই তাহলে ইবাদত করে দেখা পারবো কেউ পারবে না ও আমার যুবক আমার আম্মা যারা মনোযোগ দিয়ে ভালো করে দিলে কান্না আসলো আজ আমাদের বিধর্মী আমার ভাইরা যত গুনাহ করে ওয়াসাইতে মুসলমানের সন্তানেরা বেশি গুনাহের মধ্যে মশগুল হয়ে গেল মদ আঙ্গ মুসলমানের জন্য হারাম না হারাম ভাঙ গাঞ্জা এগুলো আমাদের জন্য হালাল না হারাম তাহলে এগুলো হালাল হারাম তো সব বুঝেন কিন্তু এখন যদি আমাদের এই বিলের মধ্যে দিয়ে কোনা কাঁচিতে গাতার মধ্যে খালের মধ্যে বিলের মধ্যে লাইট দিয়ে টর্চ দিয়ে হেজার দিয়ে যদি তালাশ করা হয় এগুলোর মধ্যে বড় বড় বোতল পাওয়া যাবে কথা বলেন ঠিক কিনা ভালো না এগুলো কেনা খায় গোলপাড়া থেকে মানুষের খাওয়া যায় থেকে ভাড়া দেশে বাংলাদেশ থেকে মানুষ আসে হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির আল্লাহ পাক বলেন অবশ্যই নিশ্চয় নিশ্চিত কোনো সন্দেহ নাই খামর মানে হলো আপনার মদ আমি আল্লাহ পাক এগুলো রিজসুম মিন আমালিশ শাইতান এই সমস্ত আমি মদ পান করাটা আমি শয়তানের আমল বলে কোরআনে ঘোষণা করে দিয়েছি নাউজুবিল্লাহ মুসলমানের সন্তানের মদ পান করো আমার সামনে জানুয়ারির মাস আসতেছে এর মধ্যে তার বড় মুসিবত লাগে গেল আসরা নাই সবার প্যান্ডেলে কোরআনের আলোচনা করা লাগে এখানে নবীর সুন্নতের আলোচনা হবে আল্লাহর কোরআনের বয়ান হবে জান্নাত জাহান্নামের আলোচনা হবে এই জায়গার মধ্যে মানুষ তালাশ করে পাওয়া যায় না অ্যাডভান্স করে পাওয়া যায় না কিন্তু আপনার জানুয়ারির 5 তারিখ থেকে জানুয়ারির 6 তারিখ পর্যন্ত একটা যুবক কোনো মানুষকে দাওয়াত দেওয়া লাগবে না যুবক যুবতীদেরকে বলা লাগবে না ওই পথের মধ্যে পাথরের মধ্যে ডিজে এবং সমস্ত আপনার গান বাজনা এবং মদের বোতল চানার বোতল সব কিছু নিয়ে নিবে ওই জায়গার মধ্যে খানা দানার ব্যবস্থা করবে নাচ গান হবে ওই জায়গার মধ্যে তালাক দেওয়া লাগে না রে যুবক সারা রাত ওই জায়গায় বেপরদামি বেহাই বেলাজা ওই জায়গার মধ্যে আড্ডা উড্ডা মারিয়া তারা গুনাহ অর্জন করিয়া সকাল বেলায় বাড়ির দিকে দৌড় মারে ওনে দাওয়াত দেওয়া লাগে না ওনে মানুষ হিসাব ছাড়া অগণিত হিসাব ছাড়া অসংখ্য মানুষ থাকে আর কোরআনের আলোচনা দিলে এই জায়গায় আপনার মানুষ আসেন এখন যদি লক্ষ্মীপুর রাজমা খেল বাজারে একটা সার্কেস বা থিয়েটার আসে যদি বলে ফার্স্ট টিকিট 1000 টিকিট পাবেন না আপনি লাস্টে যায় টিকিট আপনি পাবেন না শেষ হয়ে যাবে টিকিট সেই জন্য আমার ভাইরা আমার আপনারা খুব মনোযোগ দিয়ে শুনুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম শেষ পর্যায়ে একবার জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলে ও দুনিয়ার বান্দা বান্দীরা আমি আল্লাহ রাসূলকে জানায়া দিলাম ও রাসূল আপনি দুনিয়ার সব বান্দা বান্দাদেরকে শুনায়া দেন তারা যদি নিজে নফসের উপর গুনাহ করতে করতে অত্যাচারিত তারা নিজের নফসের উপর গুনাহ করে করে জুলুম করলো এই বান্দারা যেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার রহমত থেকে যেন বঞ্চিত না হয় এই বান্দাদেরকে বলো আমি আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ আমি আল্লাহ তাআলা ও নবী তোমার জামানায় যে সাহাবী ভাইরা বেঈমানেরা সাহাবী হইতে দেরি জীবনের মূর্তি পূজা গাছ পূজা মাছ পূজা পাথর পূজার গুনাহ আমি সবগুলো ক্ষমা করিয়া দিলাম আজ পর্যন্ত ইয়াগফিরু এই শব্দের অর্থ হলো বর্তমান ভবিষ্যৎ কিয়ামত পর্যন্ত যত বান্দা বান্দী দুনিয়ার বুকে আসবা আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের
তওবা করতে দেরি, আমি আল্লাহ তাআলা জীবনের সব গুনাহগুলো মাফ করতে দেরি করব না। এই জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। যত আল্লাহর ওলি হইল কান্দিয়া, গুনাহগার হইল গুনাহ করিয়া। আপনি যদি মাফ না করেন মাওলা বান্দারে, আপনি যদি মাফ না করেন বান্দারে, বলে না আপনার বান্দা যাবে কারদারে, কি উপায় হবে ভাই রে তোমার মরণে, কেমনে থাকবা আবার কবরে। জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার আব্বা জানেরা, আম্মা জানেরা, খুব মনোযোগ দিয়ে শোনো। আমার আল্লাহর নবীর সাহাবীরা এমন দিনের জন্য তারা পরিশ্রম করলো, এমন দিনকে মহব্বত করলো, এমন রাসূলকে ভালোবাসলো, বিয়ের রজনীতেও তারা দিনকে ভালোবাসিয়া যুদ্ধের ময়দানে গিয়ে তারা শহীদ হয়ে গেল। ঠিক কি না? শহীদ হয় না? বিবাহের রাত্রে আল্লাহ রাসূল নিজের হাতে তার বিবাহ করাইয়া দিয়ে আসে। আমরা এমন যুবক, যদিও আমরা মাঝে মধ্যে নামাজ পড়ি, বিবাহ করা থেকে নিয়ে আমরা নামাজটা আনন্দের কারণে ছাইড়া দেই। আল্লাহ কয় তোর শুকরিয়া আদায় করার দরকার, তুই আমার শুকরিয়া আদায় করতি, তোর সুন্দর একটা বিবির ব্যবস্থা করলাম। এ ভাই এখন তো বিবাহ লাগে না, বিয়ের আগেই সব কিছু শেষ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 30 নম্বর সূরা সূরা আর-রুমের 21 নম্বর আয়াত 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার দুনিয়ার মধ্যে অনেক নিদর্শন আছে, তার ভিতরে একটা নিদর্শন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের বাম পাজরের বুকের 2 ইঞ্চি নিচে থেকে একটা পাজরের হাড় দিয়ে আমি তোমার জুড়ার ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ। ভালো করে শুনো, কান লাগায় শুনো, কান লাগায় শুনো। আল্লাহ কি কয় কোরআনে? যারা কোরআন তেলাওয়াত জানো, যারা কোরআন পড়া শিখছো, সূরা আর-রুম 30 নম্বর সূরা 21 নম্বর আয়াতের বাংলা তরজমা একটু খুঁজে দেখো, তালাশ করে দেখো কি কইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, ওয়া মিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা।
জানান আমার যত নিদর্শন আছে সব নিদর্শনের মধ্যে এও একটা নিদর্শন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আজওয়াজ, এটা জাওজুন শব্দ থেকে আজওয়াজ আসলো। আল্লাহ পাক বলে আমি পুরুষের জোড়া আমি পুরুষের শরীর থেকেই তৈরি করলাম। একবার চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু আলাদা বস্তু দিয়ে বানায় নাই, এই জোড়াতে বানাইছে। এটা পৃথিবীর সর্বপ্রথম মানুষ দুইজন। কয়জন? জোরে বলেন, কয়জন মানুষ ছিল? আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীরে দুনিয়ায় বানায়া জান্নাতে ঢুকাইলো। আমার আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আদম নবী শয়ন করছে, ঘুমায় আছে। ওই ঘুমান্ত অবস্থায় বাম পাথরের বুকের 2 ইঞ্চি নিচে থেকে একটা বেকা হাড় নিয়া আমার আল্লাহ তাআলা ওর জুরি বানায়া দিল, যার নাম হলো আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই মানুষের কথা। আর সেখান থেকে তো আমরা সব মানুষ সৃষ্টি বিস্তার। কথা বলেন ঠিক কি না? ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলে এইটা বানাইলাম কারণ কি জানো? তাফসীরে ইবনে কাসিরের মধ্যে মুফাসসিরিনে কেরামরা বলেছেন, ও দুনিয়ার মানুষ, তোমার মতো পুরুষের জোড়া আল্লাহ পাক জিন পুরী থেকে বানাইতে পারতো, চতুষ্পদ জানোয়ার থেকে বানাইতে পারতো। আল্লাহ পাক এটা বানানা এই জন্য তোমার যদি ওই অন্য ভিন্ন জাতি থেকে যদি তোমার জুরির ব্যবস্থা করতো, তোমার শরীর থেকে বানাইয়া যতটুকু তৃপ্তি, মজা, ভালোবাসা, মায়া, মমতা আল্লাহ দিল, এটা তুমি কোনোদিন তুমি হাসিল করতে পারতা না। পারা যাইতে পারে? পারা যাইতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিসের জন্য বানাইছে জানোনি? লিতাসকুনু ইলাইহা, যাতে করে তুমি প্রশান্তি অর্জন করতে পারো। ইলাইহা, তোমার বিবির কাছ থেকে। বলো সুবহানাল্লাহ। এই যে প্রশান্তি, এটা যে নিবেন আপনি, এটা বিয়ের আগে না পরে? কথা বলেন। একটা মহিলার থেকে যে আপনি আরাম, আয়া, শান্তি, প্রশান্তি নিবেন, শান্তি পাবেন, যে এটা বিয়ের আগে না পরে? হ্যাঁ, তাহলে আমগো গেদারা, আমগো গেদিরা, এই যে বড় বড় মোবাইল, এইটা তো আমরাই কিনে দিছি। এটা দিয়ে যারা এক জায়গায় কল করে, এটা তো আপনি টের পাইলেন না। কল করে করে সমস্ত শরীরটা কল করে শেষ করছে। এটা বিয়ার আগে করার কথা না, এটা শরীয়ত সম্মত বিবাহের বন্ধন ইজারার কবুলের পরে। এইটা বিবাহের বৈধ যখন তরিকা হয়ে যাবে, ওর ভিতর দিয়া তাদের মিলামেশা করলো, আল্লাহ সওয়াব দিবে। সুবহানাল্লাহ। সওয়াবের ধার ধারে না যুবকেরা, যুবতীরা এগুলো সব বন্ধ করে দিয়েছে। সবগুলো আপনার গুনার মধ্যে চাপিয়ে পড়ছে। আমার আল্লাহ তাআলা বলে আমিও জাহান্নামের দরজা খুলিয়া রাখছি। যাদের কলবের মধ্যে আমার আল্লাহ তাআলার ভয়, যাদের কলবের মধ্যে নবীর আশিকের আসক্ত হয়ে গেল, নবীর প্রেমের পাগল দিওয়ানা হয়ে গেল, আল্লাহ তাআলা কয় ওই বান্দারা দুনিয়ায় থাক বা না থাক, ঘর থাকুক বা না থাকুক, যতদিন বাঁচিয়া থাকুক, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুর সময় কারিভাবে ব্যবস্থা করব। কবরের হালে আমি আল্লাহ তাআলা দুনিয়ায় ভালো চোখ দিয়া সুদা চাইলে যত দৃষ্টি যায়, আমি আল্লাহ তাআলা অত বড় করিয়া কতর কবর বালাখানা জান্নাত বানায়া দেব। আখিরাতের দিনে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মেহমান বানাইব। আর যারা আইলা যাইলা করে ঘুরবা, গুনাহ করবা, বিয়ের পরে যে কাজ করার কথা ছিল তুমি বিয়ের আগে করে সারলা, এটা জিনা না পাপ নেকের কাজ? হ্যাঁ, পাপের